सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से আমেরিকার সাথে ভারতের সম্পর্কের অবনতি হতেই শেষ হয়ে গিয়েছিল F-35 স্টেলথ ফাইটার পাওয়ার সম্ভাবনাও। অপরদিকে পাকিস্তানের সাথে ট্রাম্পের হয়েছে মধুর সম্পর্ক। আর এই খেলার মাঝেই মাঠে হাজির রাশিয়া। ভ্লাদিমির পুতিন স্টেলথ প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57E নিয়ে মেগা অফার দিয়েছেন মোদিকে। ট্রাম্পের ট্রাম্প কার্ডে যেন ওভার ট্রাম্প করলেন স্ট্রংম্যান পুতিন। শব্দের দ্বিগুণ গতিতে ছুটতে পারে Su-57E। 10 টন পর্যন্ত সমরস্ত্র বহনের শক্তি রয়েছে যুদ্ধবিমানটির। স্টেলথ প্রযুক্তির হওয়ায় এটি সহজেই রাডারকে ফাঁকি দিতে সক্ষম। মাঝ আকাশে অন্য বিমানের সঙ্গে ডগফাইটে বেশ পারদর্শী Su-57। আকাশপথে আক্রমণ করে শত্রুঘাঁটি গুড়িয়ে দিতে এই যুদ্ধবিমানের জুরি মেলা ভার। এছাড়া ইলেকট্রনিক যুদ্ধেও পাইলটদের সুবিধা দেয় Su-57। স্টেলথ প্রযুক্তির 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানটির নকশা করেছে বিখ্যাত রুশ বিমান কোম্পানি সুখোই। 2020 সালের ডিসেম্বর থেকে এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে রুশ সেনারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের সেপ্টেম্বরে 60 দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি পুরনো MiG-21 যুদ্ধবিমানকে অবসরে পাঠাবে ভারত। ফলে বিমান বাহিনীর যুদ্ধবিমানের স্কোয়াড্রন কমে দাঁড়াবে 29-এ। সাধারণত 20টি করে যুদ্ধবিমান নিয়ে তৈরি হয় একটি স্কোয়াড্রন। এছাড়া পাকিস্তানের সঙ্গে মে মাসের যুদ্ধে অত্যাধুনিক রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে ভারত। সব মিলিয়ে যুদ্ধবিমান কমে যাওয়ায় উদ্বেগ বেড়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা থাকায় জরুরি ভিত্তিতে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির অন্তত 40 থেকে 60টি যুদ্ধবিমান কিনতে পারে মোদি সরকার। ভারতের যুদ্ধবিমান কেনার সম্ভাবনা তৈরি হওয়ায় শুরু হয়েছে জল্পনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পাকিস্তান প্রেম এবং অতিরিক্ত শুল্ক আরোপ করায় রাশিয়ার যুদ্ধবিমানকে বেছে নেবে ভারত। গত মার্চে দিল্লিতে Su-57 যুদ্ধবিমানের মেগা অফারের কথা জানান ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস ওলিপভ। তিনি বলেন, যুদ্ধবিমানটি নিয়ে প্রতিরক্ষা চুক্তি হলে ভারতকে প্রযুক্তি হস্তান্তর করবে মস্কো। ভারতের মাটিতে যৌথ উদ্যোগে যুদ্ধবিমান তৈরির ব্যাপারে ক্রেমলিনের কোনো আপত্তি নেই বলে জানান রুশ রাষ্ট্রদূত। আনন্দবাজার বলছে, Su-57-এর সোর্স কোড বন্ধু ভারতকে দিতে রাজি আছে রাশিয়া। সোর্স কোড দিলে যুদ্ধবিমান ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে ভারত। এছাড়া দীর্ঘদিন ধরে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে চাইছে দেশটি। সব মিলিয়ে মস্কোর মেগা অফার নয়াদিল্লির কাছে বেশ লোভনীয়। সেপ্টেম্বরে ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময়ই Su-57 যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলতে পারেন নরেন্দ্র মোদি।